ওর প্রয়োজন নেই, আমি এখানে কর্মচারী হয়ে এসেছি। ম্যাম মাফ করবেন, বাড়িতে কেউ নেই এজন্য মেয়েকে সাথে এনেছি, কোনো ব্যাপার না। দিদি টিসু, ধন্যবাদ সোনা। তুই প্রথমে কেন বলিসনি আজ পিয়া কোম্পানি চেক করতে আসছে? কিভাবে বলতাম, আমিও তো এখন জানলাম। তুমি বড় ম্যাডাম আসছে, সব একদম পরিষ্কার হওয়া চাই। কিন্তু স্যার এখন তো খাবার সময়, আমার মেয়ে ক্ষুধার্ত। এসব আমি জানি না, 1 ঘন্টার ভিতর সবকিছু পরিষ্কার চাই। মা খিদে পেয়েছে, তুমি গিয়ে খেয়ে নাও সোনা। শোনো মিস পিয়া যেন জানতে না পারে আমরা লেবার দিয়ে ওভার টাইম করাই। কি হলো বাইরে? তুমি করেছো, জানো এটা কত দামি? স্যার পরিষ্কার করার সময় আমি অনেক সাবধানে থাকি, আমি নিজেও আওয়াজ শুনে আসলাম। তাহলে এই বাচ্চা করেছে? আমার মেয়ে তো আমার কাছে বসে লিখছিল। আঙ্কেল আমি করিনি, দূরে যাও আমার থেকে। এত দামি কোট খারাপ করে দিল, আমি তোমাকে বের করে দেব। কোনো প্রমাণ ছাড়া তুমি একে বের করতে পারো না। স্যার এটা আমি ভেঙেছি, ওর কোনো ভুল ছিল না। ঠিক আছে, তুমি আর তুমিও বেরিয়ে যাও। স্যার আপনি কর্মচারীদের সাথে খারাপ করছেন, আপনার মাফ চাওয়া উচিত। এত সাহস? কি নাম তোর? কর্মচারী একজন, কেউ তোকে চাকরিও দিবে না। আমার তো মনে হচ্ছে না। দাঁড়াও, তুমি তখন জানতে পারে পিয়া আসলে ভাব ধরে এই কোম্পানিতে এসেছে। আরে ম্যাম আপনি প্রথমে কেন বলেননি? প্রথমে বললে তোমার এই চেহারা কিভাবে দেখতাম? ম্যাম আমি তো শুধু কোম্পানির ব্যাপারে ভাবছিলাম, কোম্পানিতেও কেউ বাচ্চা নিয়ে আসে? কোম্পানিতে কি সমস্যা? সমস্যা তো তোমার আছে, এজন্য আমি তোমাকে কোম্পানি থেকে বের করছি। কারো কোনো ভয় পাওয়ার কারণ নেই, ভালো কেউই কোম্পানি থেকে বেরিয়ে যাবে না। আর হ্যাঁ, বাচ্চাদের জন্য এখানে একটা পার্কও হবে।